আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেরোজে একবার সকলকে স্বাগত জানাই। এই দেখুন সকালবেলায় উঠেই শুরু করে দিয়েছি রান্নাবান্না। তো আমি এখানে চালটা ধুয়ে নিচ্ছি। আর আজকে বেশি কিছু বানাবো না, ভাবলাম একটু ভাজাভুজি করব, কেন একঘেয়েমি তরকারি যেন আর ভালো লাগছে না। তো এখানে আমি এই যে চাকা চাকা করে আলু কেটেছি, তো এটাকে আমি একটু নুন দেব, আর এই যে হলুদ দিচ্ছি, আর একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে আমি ভাজবো। তো এক এক সময় হয় দেখবেন ওই তরকারি খেয়ে খেয়ে আর ভালো লাগে না, মনে হয় একটু ভাজাভুজি হলে মুখের বেশ টেস্টটা বদলায়। তো সেটাই আজকে আমি করছি। আর এই যে আপনি আমার এই ব্লগিং যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা অনেক দিন আগেকারই ব্লগিং ভিডিও, তো যেটা আমি দিতে পারিনি আমার কিছু কারণের জন্য। আমি কয়েকদিন ধরেই ভালো করে ভিডিও দিতে পারছি না। তো এখানে আমার আলুটাকে ম্যারিনেশন করা হয়ে গেছে, আর এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। আর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি আলুটাকে দিয়ে দেবো। তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এবার আমি মশলা মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের যে ফ্লেমটাকে সেটাকে আমি লোই করব, কেন আমি হাই ফ্লেমে এটা করব না। হাই ফ্লেমে করলে কি হবে, যেহেতু আলুটা তো আমি সিদ্ধ করিনি, তাই সিদ্ধ হতে সময় লাগবে। তাই আমি লো ফ্লেমে এটাকে ঢেকে ঢেকে ভালো করে আমি উল্টে পাল্টে নিয়ে আমি এটাকে ভেজে নেবো। লাস্টে যখন একবারে ক্রাঞ্চি ভাবটা চলে আসবে, মানে একটু সিদ্ধ হয়ে আসবে, তখন এটাকে আমি হাই ফ্লেমে করে ভালো করে আমি ফ্রাই করে নেবো। তো এই দেখুন এক পাশ হয়ে গেছে, আমি উল্টো পিঠটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। তো এইভাবে আলু ভাজলে দেখবেন আলুটা ভালো লাগে। আপনারা এইভাবে ট্রাই করবেন। কি আপনারা কি প্রসিডিওরে আলু ভাজেন সেটাও আমাকে জানাবেন, কেন আমারও সুবিধা হবে, আমারও ভালো লাগলে আমিও সেইভাবে করব। তো ওদিকে আমার আলুটা অলমোস্ট হয়ে এসেছে আর কি, আর একটু হলেই হয়ে যাবে। তো আমি সেই জন্য পটলটাকে আমি মাখিয়ে নিচ্ছি। পটলটাকেও আমি সেম প্রসিডিওরে ওই যে হলুদ দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দেবো। কেন মাখিয়ে রাখলে আগে কি হবে, জল ছেড়ে যায়, নুন দিলে তো জলটা ছেড়ে যায়, তো মশলাটা থাকবে না, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে মাখিয়েই আমি ভাজবো। তো আলু ভাজাটা হয়ে গেছে, সেটা আমি তুলে নিয়েছি। আর সেম কড়াতেই আমি আবার তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে এবার আমি পটলটাকে ভেজে নেবো। পটলটাকেও আমি সেম প্রসিডিওর একইভাবেই ভাজবো। লো ফ্লেম করে উল্টে পাল্টে দিয়ে পটলটা ভেজে নেবো। তো আলুর থেকে পটলটা ভাজতে টাইমটা কম লাগে, আলুটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে বলে সময়টা বেশি লাগে। আর পটলটা যেহেতু হালকা সবজি, তাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আবার এখানে আলুও চলে এসছে, মানে দুবার যাই হোক। তো ভিডিওটা আমার ঠিকমতো এডিট করা হয়নি, আবার চলে এসছে আলুটা। তো ক্ষমা চাইছি এই জন্য যে একই ভিডিও বারবার চলে আসছে। তো এই দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টো দিকটা উল্টে দিচ্ছি, মানে একদিকটা ভাজা ভালোই হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে নিয়ে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো এই যে পটল ভাজাও আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে পটলটাকে তুলে নেব। তো যেটা বলছিলাম যে তরকারি তো সব সময় তো ভালোই লাগে না, কিছু সময় মনে হয় একটু ভাজাভুজি একটু খেলেই ভালো। তো সেটাই আজকেই আমি সেইটা করছি এখানে। আর এই যে আমি হটপটের মধ্যে রেখে দেবো, এটা আমার দুপুর 1 ঘন্টা পর তো আমরা খাওয়া দাওয়া করবো, তো তখন অবধি আমাদের ভাজাভুজিগুলো ভালোই গরম থাকবে। তো এখন বেলা 12টা বেজে গেছে। তো সেম ইয়েতে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। তো আজকের এই ব্লগিং ভিডিওটা জাস্ট আমি এটুকুনি আমি আপলোড করেছি, এর বেশি আমি করতে পারিনি। এটা শর্ট টাইপের আমি ব্লগ বানিয়েছিলাম, তো পুরোটা আমার দেখানো হয়নি। এরপরে আরও নিত্য নতুন ভিডিও আসবে, যেগুলো ভালো লাগবে আপনাদের আশা করছি। তো যদি আপনাদের আমার এই রেসিপি কিংবা ব্লগিংগুলো ভালো লেগে থাকে, লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।